ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অবশ্যই সম্মানিত মুসল্লির কিরাম, মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير। يا أهل الكتاب রাসূলদের আগমনের দ্বারা দীর্ঘ বিরতির পর আমার পক্ষ থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছে। তিনি তোমাদের আমার কথা সমূহকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেন, যাতে করে তোমরা শেষ বিচারের দিন একথা বলতে না পারো যে আমাদের কাছে জান্নাতের সুসংবাদবাহী
ও জাহান্নামের সতর্ককারী হিসেবে কেউ আগমন করেননি। হ্যাঁ, আজ তো সত্যি সত্যি তোমাদের কাছে সুসংবাদবাহী ও সতর্ককারী একজন রাসূল এসে গেছেন। বস্তুত আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে বলেন, নবী রাসূলগণের আগমনের ধারাবাহিকতার দীর্ঘ বিরতির পর তোমাদের কাছে একজন রাসূল এসেছেন। এখানে দীর্ঘ বিরতি বলতে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের পর প্রায় 500 বছর পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যাতে করে কিয়ামতের দিনে তোমরা এই কথা বলতে না পারো যে আমাদের কাছে জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী কেউ আসেন নাই, এ কথা যাতে বলতে না পারো। কেননা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা জাহান্নামে কেন আসলে? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? তারা জবাবে বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, আমরা তার কথা বিশ্বাস করিনি, আমরা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আমাদের কাছে এসেছিল কিন্তু আমরা ওনার কথা বিশ্বাস করিনি। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে একজন রাসূল এসেছেন যিনি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন এবং জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করেন। আর আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান। কাজেই আমাদের কাছে রাসূল এসেছেন, আল্লাহ রাসূল পাঠিয়েছেন, সাথে দুটি জিনিস দিয়েছেন, একটি হচ্ছে নবুয়ত আর একটি হচ্ছে কিতাব। এই নবুয়তের এবং কিতাবের মাধ্যমে নবী আমাদেরকে আল্লাহর দিকে, ঈমানের দিকে আহ্বান করেন। আর তার আহ্বানে যারা সাড়া দিয়ে ঈমান গ্রহণ করে তারাই আল্লাহ তাআলার কঠিন আযাব থেকে বাঁচতে পারবে। এবং নবীর কথাকে, কোরআনের কথাকে যারা বিশ্বাস করবে না, মিথ্যা প্রতিপন্ন করবে, তাদেরকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিনতর আযাব প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। যখন মূসা আলাইহিস সালাম তার জাতিকে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ তাআলা তোমাদের উপর যে নিয়ামত নাযিল করেছেন তা তোমরা স্মরণ করো। সে নিয়ামতের কথাও স্মরণ করো যখন তিনি তোমাদের মাঝে বহু নবী রাসূল পয়দা করেছেন, তিনি তোমাদের জমিনের শাসনকর্তা বানিয়েছেন। এছাড়া তিনি তোমাদের এমন সব নিয়ামত দান করেছেন যা তিনি সৃষ্টি করে আর কাউকে দান করেন নাই। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে তার জাতিকে একটি মেসেজ দিচ্ছেন। মেসেজটা হচ্ছে, মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত সমূহ স্মরণ করো। একটি নিয়ামত হচ্ছে তোমাদের মধ্যে আল্লাহ তাআলা বহু নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বহু নবী রাসূল বনী ইসরাঈলের মধ্যে দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা বলে যে তোমরা সেই নিয়ামত স্মরণ করো। এই পৃথিবীতে আল্লাহ তাআলা তোমাদেরকে রাজ্য ক্ষমতা দান করেছেন। আল্লাহ তাআলা বনী ইসরাঈলদেরকে বহু রাজ্য ক্ষমতা দান করেছিলেন, তাদেরকে রাজত্ব, দুনিয়ার ক্ষমতা তাদেরকে দিয়েছিলেন এবং
সেই সব নিয়ামতের কথা স্মরণ করো যে সমস্ত নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন সৃষ্টি করে, আর কাউকে তিনি সেগুলো দেন নাই। তারপর আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম তার জাতিকে নসিহত করলেন, আহ্বান জানালেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, আমার সম্প্রদায়, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে পবিত্র ভূখণ্ড লিখে রেখেছেন, তোমরা তাতে প্রবেশ করো এবং এ অভিযান থেকে তোমরা বিমুখ হও না। এরপর তোমরা যদি ফিরে আসো তাহলে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। মুসা আলাইহিস সালাম তিনি জাতিকে নসিহত করলেন, আল্লাহ তাআলা তোমাদের যে পবিত্র ভূখণ্ড তোমাদেরকে লিখে দিয়েছেন, সেই পবিত্র ভূখণ্ড দ্বারা উদ্দেশ্য হচ্ছে জেরুজালেম। সেই ভূখণ্ড উদ্ধারের জন্য তোমরা প্রাণপণ লড়াই করো, জিহাদ থেকে তোমরা পলায়ন করো না। যদি তোমরা পলায়ন করো তাহলে তোমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারপর মুসা আলাইহিস সালাম বলেন, قالوا يا موسى إنا فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون। তারা বলল, হে মুসা, সেখানে তো প্রভাবশালী সম্প্রদায় রয়েছে, তারা সেখান থেকে বেরিয়ে না আসা পর্যন্ত আমরা কিছুতেই সেখানে প্রবেশ করব না। হ্যাঁ, তারা সেখান থেকে যদি বেরিয়ে আসে তাহলে আমরা অবশ্যই সেখানে প্রবেশ করব। এর তার উদ্দেশ্য হচ্ছে এই আহলে কিতাবদের অর্থাৎ বনী ইসরাঈলদের আদি পুরুষ হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম তিনি বাস করতেন জেরুজালেমে এবং তিনি পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইয়েরা কূপের মধ্যে ফেলেছিল। তারপর কূপ থেকে তুলে একজন ব্যবসায়ী ওনাকে বাজারে বিক্রি করে দেয়। তারপর আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে কিনে নেন। তারপর আস্তে আস্তে করে এক সময় ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি মিশরের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। এরপর থেকে বনী ইসরাঈলেরা মিশরে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে, অর্থাৎ জেরুজালেম থেকে ওরা স্থানান্তরিত হয়ে মিশরে চলে যায় বনী ইসরাঈল জাতিরা। তারপর মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তোমাদের আদি বাসস্থান সেখানে একটি পবিত্রতম ইবাদতের ঘর রয়েছে বাইতুল মুকদ্দাস, তোমরা সেখানে যাও, সেখানে গিয়ে বসবাস শুরু করো এবং সেই ঘরকে তোমরা আবাদ করো। তখন তারা জবাবে বলল যে সেখানে তো বাইতুল মুকদ্দাসে অর্থাৎ জেরুজালেমে একটা শক্তিশালী গোষ্ঠী বসবাস করে। অর্থাৎ বনী ইসরাঈলেরা যখন মিশর চলে এসেছিল তখন জেরুজালেম আমালেকা নামে একটি শক্তিশালী গোত্র পুরো জেরুজালেমকে তারা দখল করে নিয়েছিল। তখন আল্লাহ তাআলা বললেন, তোমরা ওদের বিরুদ্ধে লড়াই করো, তোমরা তোমাদের আদি বাসস্থানকে উদ্ধার করো, বাইতুল মুকদ্দাসকে উদ্ধার করো, সেটাকে আবাদ করো। তখন তারা বলল যে এখানে তো শক্তিশালী একটা জাতি বাস করে, ওদের বিরুদ্ধে আমরা কিভাবে লড়াই করব, এই কথাটা তারা বলল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال رجل من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم
যারা আল্লাহ তাআলাকে ভয় করেছিল, যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছিলেন, তারা একটি এসে বলল, তোমরা সদর দরওয়াজা দিয়ে প্রবেশ করো, আর একবার সেখানে প্রবেশ করলেই তোমরা বিজয়ী হবে। তোমরা যদি সত্যিকার অর্থে মুমিন হও তাহলে আল্লাহর উপর ভরসা রাখো। অর্থাৎ ওরা বলল, এখানে শক্তিশালী একটা জাতি বাস করে, আমরা কিভাবে যাব, কিভাবে তাদের সাথে লড়াই করব? এই কথা বনী ইসরাঈলীরা যখন বলল, তখন তাদের মধ্যে দুজন লোক যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ভয় করত, এই দুইজন লোক তার উদ্দেশ্য হচ্ছে মূসা আলাইহিস সালাম এবং উনার ভাই হারুন আলাইহিস সালাম। ওনারা বলল, তোমরা সদর দরওয়াজা দিয়ে সেখানে প্রবেশ করো, আর একবার সেখানে প্রবেশ করলেই তোমরা বিজয়ী হবে। তোমরা যদি সত্যিকার অর্থে মুমিন হও তাহলে আল্লাহর উপর ভরসা রাখো। তিনি বললেন, তোমরা ভয় করো না, সত্যিকার মুমিন হয়ে থাকলে আল্লাহর উপর ভরসা রাখো, আর সদর দরওয়াজা দিয়ে তোমরা প্রবেশ করো। একবার প্রবেশ করলে তোমাদের বিজয় সুনিশ্চিত হয়ে যাবে। তখন তারা কি জবাব দিল? قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون. তারা বলল, হে মূসা, সেই শক্তিশালী লোকেরা যতক্ষণ সেখানে থাকবে ততক্ষণ আমরা কখনো সেখানে প্রবেশ করবো না, বরং তুমি এবং তুমি তোমার রব উভয় মিলে যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকবো না। ওরা বললো, সেই শক্তিশালী লোকেরা যতক্ষণ সেখানে থাকবে আমরা যাব না, আর তোমার যখন এখন যাওয়ার শখ, তাহলে তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা যাব না। কত বড় ফেরা জাতীয়রা। তারপর মূসা আলাইহিস সালাম বললেন, قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين. মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তুমি জানো আমার নিজের এবং আমার ভাই ছাড়া আর কারো উপর আমার ভরসা নেই, অতএব আমাদের ও এই নাফরমানদের মাঝে তুমি একটা মীমাংসা করে দাও। মূসা আলাইহিস সালাম তাদের এই সমস্ত কথাবার্তা শুনে অতিষ্ঠ হয়ে বললেন, মাবুদ, আমি এবং আমার নিজের এবং আমার ভাইয়ের উপর আমাদের যে কনফিডেন্স, সেটা ছাড়া আর কারো উপর আমার কোনো ভরসা নেই। এই অবাধ্য জাতির এবং আমাদের ব্যাপারে তুমি একটা ফয়সালা করে দাও। এই প্রার্থনা যখন তিনি আল্লাহর কাছে করলেন, তখন আল্লাহ তাআলা তাদের উপর একটা মুসিবত নাযিল করলেন। قال فإنها محرمة عليهم 40 سنة يسيرون في الأرض فلا تأس على القوم الفاسقين. আল্লাহ তাআলা বললেন, আগামী 40 বছর অবশ্যই সে জনপদটি তাদের জন্য নিষিদ্ধ করে দেওয়া হলো, আর এ সময় তারা উদ্ভ্রান্ত হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবে। সুতরাং তুমি এই নাফরমান লোকদের উপর পুরো দুঃখ করো না। মূসা আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ, এদের এবং আমাদের মধ্যে একটা ফয়সালা তুমি করে দাও, তখন আল্লাহ তাআলা বললেন, আগামী 40 বছরের জন্য পবিত্র জেরুজালেমকে তাদের জন্য নিষিদ্ধ করে দিলাম। আগামী 40 বছর তারা সেখানে প্রবেশ করতে পারবে না, এবং পৃথিবীতে তারা উদ্ভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াবে, তাদের করুণ পরিণতি হবে। এই অবস্থা থেকে তুমি আবার তাদের জন্য কোনো দুঃখ করো না। তখন জেরুজালেমে তো তারা প্রবেশ করে নাই, এর আগে একটি জায়গার মধ্যে ছিল, এটাকে বলে তিক উপত্যকা। সেই উপত্যকাতে তারা উদ্ভ্রান্ত নেই ঘুরে বেড়াতো, এখান থেকে বেরোবার কোনো পথ তারা খুঁজে পেত না।
এইভাবে তাদের উপর 40 বৎসর অতিবাহিত হলো। এই সময়ের মধ্যে তাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা ছিল না। তখন তারা বলল মুসা আলাইহিস সালামের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে করে আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো খাবারের বন্দোবস্ত করে দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা আকাশ থেকে মান্না এবং সালওয়া নামীয় খাবার তাদের জন্য পাঠাতেন। আকাশ থেকে তাদের জন্য খাবার পাঠাতেন। এই খাবার দেখেন ওরা কত বড় নাফরমান। আল্লাহ তাআলা অনুগ্রহ করে আকাশ থেকে খাবার পাঠাচ্ছেন। আল্লাহর দেওয়া খাবার কিছুদিন খাওয়ার পর ওরা বলল, এই খাবার খেতে খেতে আমরা বিরক্ত হয়ে গেছি, আল্লাহকে বলো অন্য কিছু দিতে। এইভাবে 40 বৎসর তাদের জন্য জেরুজালেম হারাম করে দেওয়া হলো এবং এই 3 উপত্যকায় ওরা 40 বৎসর উদ্ভ্রান্তে তারা ঘুরে বেড়ালো। এজন্য আল্লাহ তাআলা ওদের উপর অভিশাপ করেছেন। আর এরাই হচ্ছে আজকের দিনের ইহুদি জাতি। ওরা অভিশপ্ত, বলা হয় ওদেরকে অভিশপ্ত জাতি। আল্লাহ তাআলা তাদের উপর অভিশাপ করেছেন। যেমন এই আয়াতে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন, আরো অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন। তাদেরকে আল্লাহ তাআলা বহু নিয়ামত দিয়েছেন, বহু নবী দিয়েছেন তাদের বংশে, তাদেরকে পৃথিবীতে রাজ্য ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে তাদেরকে এমন সব নিয়ামত দিয়েছেন যার কাউকে দেন নাই। যেমন আকাশ থেকে খাবার মান্না সালোয়া শুধু তাদেরকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। এরপর এর বিনিময়ে তারা করেছে কি? আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর সাথে বিদ্রোহ করেছে। বহু নবী এবং রাসূলকে এই ইহুদি জাতি অন্যায়ভাবে হত্যা করেছে, যার পরিপ্রেক্ষিতে ওরা হচ্ছে অভিশপ্ত জাতি। আজকে দেখেন ছোট্ট একটি রাষ্ট্র ইসরায়েল পুরো পৃথিবীটাকে অশান্ত করে রেখেছে। এই ইহুদি জাতি সেই বনি ইসরায়েলদের পরবর্তী প্রজন্ম, আজকের এই ইসরায়েলের ইহুদিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنِ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَ قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَا أَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের কাছে আদমের দুই পুত্রের গল্প যথাযথভাবে শুনিয়ে দাও। গল্পটি ছিল, যখন তারা দুজন আল্লাহ তাআলার নামে কোরবানি পেশ করলো, তখন তাদের মধ্যে একজনের থেকে কোরবানি কবুল হলো, আরেকজনের কবুল হলো না। যার কোরবানি কবুল হয়নি সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। যার কোরবানি কবুল করা হলো সে বলল, আল্লাহ তাআলা শুধু মুত্তাকিদের থেকেই কোরবানি কবুল করে থাকেন। এখানে ঘটনা হচ্ছে, আদম আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীর প্রথম মানব এবং হাওয়া আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীর প্রথম মহিলা, পৃথিবীর প্রথম পুরুষ এবং প্রথম মহিলা। আল্লাহ তাআলা ওনাদেরকে প্রতি বৎসর 2টি করে সন্তান দিতেন, 2টি ছেলে 2টি মেয়ে। এই বছর যদি 2টি ছেলের জন্ম হয়, পরের বছর 2টি মেয়ে। তখন যেহেতু অন্য কোনো মানুষ নেই এবং বিবাহ ছাড়া পৃথিবীতে বংশ বিস্তার সম্ভব না, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নীতি প্রণয়ন করে দিলেন। নীতিটা হচ্ছে যে আগের বছরের ছেলে এবং পরের বছরের মেয়ে তাদের সাথে বিবাহ হবে। অর্থাৎ আগের বছর যে 2 ছেলে এবং পরের বছর যে 2 মেয়ে জন্মগ্রহণ করেছে, তাদের উভয়ের মধ্যে বিবাহের সম্পর্ক স্থাপন হবে। তাদের মধ্যে থেকে একজন হচ্ছেন হাবিল, আরেকজন হচ্ছেন কাবিল।
হাবিল তিনি খুবই নম্র, ভদ্র এবং মুত্তাকি ছিলেন। ওনার বাইকে ওনার যে বিবাহের জন্য ওনার যে বোন পড়েছিল, তিনি ছিলেন খুবই সুন্দরী। এবং কাবিলের বাইকে যিনি পড়েছিলেন উনি ততটা সুন্দরী ছিলেন না। এজন্য কাবিল বিদ্রোহ ঘোষণা করলেন, বললেন যে না, আমি এটা মানি না, বরং তোমার বাইকে যিনি পড়েছেন ওনাকেই আমি বিবাহ করবো। যেহেতু আল্লাহ তাআলার একটা সিস্টেম, এই সিস্টেমের বাহিরে তো দেওয়ার কোনো সুযোগ নেই, তাই হাবিল বললেন তাহলে আমরা একটি কাজ করি, আমরা উভয়ই আল্লাহর নামে কোরবানি করি। যদি তোমার কোরবানি কবুল হয় তাহলে তুমি যে দাবি করতেছ আমার ভাগ্যে আমি যাকে বিবাহ করবো তাকে তুমি করবা, তোমার বাইক তোমার যদি কোরবানি কবুল হয় তাহলে তাই হবে। আর আমার কোরবানি যদি কবুল হয় তাহলে পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী আমার ভাগ্যে যিনি আছেন ওকেই আমি বিবাহ করব। তখন কাবিলের ছিল গৃহপালিত পশু, উনি একটি পশু কোরবানির জন্য নির্ধারিত করলেন। এবং হাবিল ছিলেন কৃষক, তিনি কৃষি কাজ করতেন, তিনি অনেক কৃষি থেকে এই ফসল থেকে উৎপন্ন অনেকগুলো জিনিসপত্র তিনি কোরবানির জন্য পেশ করলেন। তখন কোরবানি কবুল হওয়ার একটা সিস্টেম ছিল, যার কোরবানি কবুল হবে আকাশ থেকে একটি অগ্নিকুণ্ড এসে যার কোরবানিটা কবুল হবে তার কোরবানির বস্তুকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ভস্ম করে দিবে। আকাশ থেকে আগুন এসে যার কোরবানিটা জ্বালিয়ে দেবে বুঝে যাবে তার কোরবানিটা কবুল হয়েছে। যখন কোরবানির জন্য একজন রাখলেন শস্য এবং একজন রাখলেন গৃহপালিত পশু, তখন আকাশ থেকে একটি অগ্নিকুণ্ড এসে হাবিলের কোরবানির যে রাখা বস্তুকে জ্বালিয়ে দিল, অর্থাৎ হাবিলের কোরবানিটা আল্লাহর কাছে কবুল হল। কাবিল এই দৃশ্য দেখে যখন দেখলেন তার কোরবানিটা কবুল হয় নাই, তখন তিনি আরো বেশি বিদ্রোহ ঘোষণা করলেন। তখন কাবিল বললেন হাবিলকে, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তখন হাবিল বললেন, দেখো এটা হচ্ছে এমন একটি বিষয় আল্লাহ তাআলা শুধুমাত্র এখানে তোমার কোনো হাত নেই, আমার কোনো হাত নেই। তুমিও রেখেছো কোরবানির জন্য জিনিস, আমিও রেখেছি। আমার কোরবানি কবুল হয়েছে, তোমার কোরবানি কবুল হয় নাই, এটা হচ্ছে তাকওয়ার ব্যাপার। নিশ্চয় আমার মধ্যে তাকওয়া আছে, যার কারণে আল্লাহ তাআলা আমার কোরবানি কবুল করেছেন, তোমার কোরবানিটা কবুল করেন নাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাবিল আরো বেশি বিদ্রোহ ঘোষণা করলেন। বিদ্রোহটা এমন পর্যায়ে চলে গেল যে শেষ পর্যন্ত কাবিল হাবিলকে হত্যা করে ফেললেন। এটাই ছিল মানব ইতিহাসে সব থেকে সর্বপ্রথম হত্যাকাণ্ড। মানব ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড হচ্ছে আদম আলাইহিস সালামের পুত্র কাবিল কর্তৃক হাবিলকে হত্যা। এখানে একটি বিষয়, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভালো কোনো কাজের প্রচলন করে, সেই ভালো কাজের রাস্তা দিয়ে যত মানুষ ভালো কাজ করবে সেই ব্যক্তি তার সওয়াব পাইতে থাকবে। আর যে ব্যক্তি কোনো মন্দ কাজের প্রচলন করবে, এই মন্দ পথে যত মানুষ মন্দ কাজ করবে সেই পথের আবিষ্কারক প্রতিটি মন্দ করনেওয়ালা ব্যক্তির পক্ষ থেকে এক একটি গুনাহের অংশ পাইতে থাকবে। যেমন পৃথিবীর মানব ইতিহাসে প্রথম হত্যা হচ্ছে কাবিলের হত্যা। এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে কাবিল তার একটা অংশ পাইতে থাকবে। এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াতে উদ্বুদ্ধ হয়ে সর্বপ্রথম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেন। বয়স্ক পুরুষদের মধ্যে থেকে কিয়ামত পর্যন্ত যত বয়স্ক পুরুষ ইসলাম কবুল করবে
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তার এক একটি সওয়াব পাইতে পারবেন। সুবহানাল্লাহ। এইভাবে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বর্তমান প্রচলিত দাওয়াতে তাবলীগের মেহনতের সূচনা করেন। এই মেহনতের মাধ্যমে যত মানুষ হেদায়েত প্রাপ্ত হবে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তার একটা সওয়াব পাইতে পারবেন। এইভাবে এই মোবাইল ফোন যে আবিষ্কার করেছে, মোবাইল ফোনে যত অপকর্ম হয় সেই ব্যক্তি তার এক একটি অপকর্মের অংশ পাইবে। এইভাবে সোশ্যাল মিডিয়ার যত সাইট আছে, এই সমস্ত সাইটের যারা আবিষ্কার করেছে, এই সমস্ত সাইটের মাধ্যমে, এই সমস্ত অ্যাপসের মাধ্যমে, ফেসবুক, টিকটক, লাইকি, ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে যত মানুষ অপকর্ম করবে, গুনাহ করবে, তার আবিষ্কারকেরা তার এক একটি গুনাহের অংশ পাইতে থাকবে। এজন্য মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটি জিনিস বাকি থাকে। একটি হচ্ছে সদকায়ে জারিয়া, অর্থাৎ আপনি এমন কোন কাজ করলেন, আপনি কোন মসজিদ নির্মাণ করলেন, আপনি কোন মাদ্রাসা নির্মাণ করলেন, আপনি কোন রাস্তা তৈরি করলেন, আপনি একটা ব্রিজ তৈরি করলেন, আপনি একটা নলকূপ স্থাপন করলেন, অর্থাৎ এমন কাজ করলেন যার দ্বারা জনসাধারণ উপকৃত হয়। এই কাজটা যতদিন পর্যন্ত বাকি থাকবে আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু এর এক একটা সওয়াবের অংশ আপনি পাইতে থাকবেন। আরেকটি হচ্ছে উপকারী ইলম, আপনি কাউকে এমন কোন জ্ঞান শিক্ষা দিয়েছেন, এই জ্ঞান যতদিন থাকবে, যেমন আপনি উদাহরণস্বরূপ আপনি কাউকে কোরআন শিখিয়েছেন, সে শিখতে আমল করতে একটা সওয়াব আপনি পাইবেন। তারপর সেই ব্যক্তি আরেকজনকে শিখিয়েছে, ওই ব্যক্তি আরেকজনকে শিখিয়েছে, এইভাবে শিখানোর সিলসিলাটা যতদিন পর্যন্ত থাকবে এবং ওই লোকগুলো দুনিয়াতে আমল করবে, আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু তার সবের অংশ আপনি কবরে থেকে থেকে পাইতে থাকবেন। আর আরেকটি হচ্ছে লেখার আওলাদ, সৎ সন্তান। আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দিয়েছেন, ভালো জ্ঞান শিক্ষা দিয়েছেন, আপনি আপনার সন্তানকে কোরআন শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন, ইসলাম সম্পর্কে জ্ঞান দিয়েছেন। আপনার ছেলে, আপনার মেয়ে ভালো পথে পরিচালিত হয়, আপনার মেয়ে পর্দা করে, আপনার মেয়ে নামাজ পড়ে, তেলাওয়াত করে, আপনার ছেলে নামাজ পড়ে, আপনার জন্য দোয়া করে। আপনি দুনিয়াতে থাকবেন না, এই সন্তানগুলো যতদিন দুনিয়াতে থাকবে ততদিন একটা সওয়াবের অংশ আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। অপরদিকে আপনি সন্তান জন্ম দিয়েছেন, সন্তানকে দিন শিখান নাই, সন্তানকে কোরআন শিখান নাই, সন্তানকে নামাজ শিক্ষা দেন নাই, সন্তানকে কিভাবে স্বাধীন পোশাক করতে হবে সেটা শিখান নাই। আপনার ছেলে, আপনার মেয়ে বেপরোয়া চলাফেরা করে, নামাজ পড়ে না, তারপর কোরআন তেলাওয়াত করে না, ইসলাম মানে না, বরং আপনার ছেলে, আপনার মেয়ে চলতে চলতে এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে, এখন তার ব্রেন, তার মন মানসিকতা নাস্তিক মার্কা হয়ে গেছে। এখন ইসলামের নাম শুনলেই ওর শরীরে চুলকায়, এলার্জি হয়ে গেছে ইসলামের নামে। ওই সমস্ত সন্তানরা যতদিন দুনিয়ায় থাকবে, আপনি অবশ্য ভালো ছিলেন, আপনার আমল ভালো ছিল, আপনার আমলের দ্বারা আপনি হয়তোবা জান্নাত পর্যন্ত যেতে পারতেন, কিন্তু আপনি দুনিয়াতে সন্তান রেখে গেছেন, ওরা নাস্তিক মাত্রা হয়ে গেছে। ওরা দুনিয়াতে যত অপকর্ম করবে তার এক একটি অংশ আপনি পাইতে থাকবেন। এইভাবে পাইতে 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 কিয়ামত সংগঠিত হওয়ার পর যখন আপনার আমল হিসাব করা হবে, দেখা যাবে আপনার আমলটা আপনার মুক্তির জন্য হয়তো যথেষ্ট ছিল, কিন্তু আপনার সন্তানরা আপনার জন্য যে সমস্ত উপহার পাঠিয়েছে, ওই সমস্ত অপকর্মগুলো যখন আপনার আমলের সাথে যোগ করা হবে, তখন দেখা যাবে আপনার গুনাহের পাল্লা, অপকর্মের পাল্লাটা ভারী হয়ে গেছে। এজন্য সন্তান জন্ম দেওয়া বড় কথা নয়, সন্তানকে আদর্শবান সন্তান বানানো হচ্ছে সব থেকে বড় কথা। এজন্য বর্তমান জমানাটা খুবই খারাপ, খুবই খারাপ। খারাপ বন্ধুদের আড্ডায় পড়ে, খারাপ, তারপর বিশেষ করে মোবাইলের মাধ্যমে আপনার আমার কলিজার টুকরা ছেলে মেয়ে
নষ্ট হয়ে যাচ্ছে আপনার আমার অজান্তে। এজন্য সন্তানদের প্রতি খুবই খুবই খেয়াল করবেন, খুবই তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। আপনার আমার অজান্তে যেন আমাদের সোনার সন্তানগুলো নষ্ট হয়ে না যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا ذو الجلال والإكرام. رب العالمين اللهم গুনাহগার তুমি গফফার। আয় আল্লাহ, আমরা জীবন যত গুনাহ করছি আল্লাহ, সমস্ত জিন্দেগি গুনার উপরে লজ্জিত হইয়া তওবা করলাম। মেহেরবানি করে আল্লাহ আমরা সমস্ত জিন্দেগির গুনাহ করে মাফ করবা। আয় আল্লাহ, গুনাহ করিয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনার সাগরের মধ্যে ভাসাই। এই মুহূর্তে যদি মালাকুল মউত উপস্থিত হয় আল্লাহ, তুমি মাওলার কাছে নিয়ে যাওয়ার মতো কোনো নেক আমল করতে পারছি না। আল্লাহ দয়া করি মায়া করি আল্লাহ আমরা মাফ করো না। আয় আল্লাহ, বাকি জিন্দেগি তোমার মর্জি মোতাবেক চলার তৌফিক দান করবা। আল্লাহ আমরা হেদায়েত দান করবা। আল্লাহ আমরা আহলিয়ান হেদায়েত দান করবা। আয় আল্লাহ আমরা আহলিয়ান বিবিমত সবাই হেদায়েত দান করবা। সবাই দিনদার পরহেজগার নামাজি বানাইয়া দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা বাকি আপনার অভাবে দূর ফরমাও। আল্লাহ মুসিবত দাদা ফর মুসিবত রে দূর ফরমাও। আল্লাহ পরেশান ওয়ালা পরেশানি রে দূর ফরমাও। আল্লাহ হাজত ওয়ালা আপনার হাজাত রে কুল্ল ফরমাও। बीमारी अखबार तुम्हार शिफा तभी शिफा नायक करवा। रब्बुल आलमीन अल्लाह तमाम मुर्जिगान अखबार माफ फरमाओ। अल्लाह तुम्हारा हबीब जिंदा मुर्दा तमाम उम्मत से माफ फरमाओ। अल्लाह तमाम दुनिया मध्य शांति दान फरमाओ। अय अल्लाह तमाम दुनिया तक शांति शांति दूर फरमाओ। अय अल्लाह देशे देशे युद्ध विग्रह हानानी अल्लाह शांति दूर फरमाओ। अय अल्लाह तमाम दुनिया में शांति दान फरमाओ। तमाम दुनिया मुमिनात तुम्हारी हिफाजत फरमाओ। अय अल्लाह तमाम दुनिया मुसलमानों को जान मान और इज्जत और हिफाजत फरमाओ। रब्बुल आलमीन अल्लाह में जान मान और इज्जत और हिफाजत फरमाओ। अय अल्लाह আমরা সমস্ত শান্তি আর পেরেশানি দূর ফরমাও। अय अल्लाह আমরা तमाम হাজাত ওপর পূর্ণ ফরমাও। আল্লাহ আমরা সাইয়াত ওপর ছুটিয়ে দাও। अय अल्लाह আমরা তোমার রহমত দ্বারা মালামাল ফরমাও। তোমার আযাব আর গজব থেকে হেফাজত ফরমাও। মানব জানবের সব ধরনের অনিষ্টতা থেকে হেফাজত ফরমাও। अय अल्लाह আমরা মুকবালাইর ফয়সালা ফরমাও। अल्लाह सब धरনের বুরাই থেকে হেফাজত ফরমাও। আল্লাহ তুমি মাওলা আমার কফিলা জিম্মাদার বনে যাও। আয় আল্লাহ তুমি মাওলা আমার সাহায্যকারী বনে যাও। আয় আল্লাহ আখিরি গুজারিশ মন্ত্র সময় আমরা খাতমা ইবাদত নসিব ফরমাও। بفضل سبحان ربك رب العزة عما يصفون। আয় আল্লাহ তোমার বান্দি অসুস্থ, আয় আল্লাহ তুমি সুস্থতা নসিব ফরমাও। আয় আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ সামনে পরীক্ষা, আয় আল্লাহ পরীক্ষার্থী আল্লাহ পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করবা। আয় আল্লাহ যত বাচ্চাদের পরীক্ষা দিবা তারা পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করবা। আয় আল্লাহ সব বাচ্চাদের পরীক্ষার মধ্যে তুমি যথার্থ কামিয়াবি
দান করবা। আয় আল্লাহ, আপনার বাচ্চাকে যারা লেখাপড়া করতে আসেন আল্লাহ তারা সরল শক্তি মেধা শক্তিরই আল্লাহ তুমি বাড়াইয়া দেয়। আয় আল্লাহ, বাচ্চান্তরে আপনার বাচ্চান্তরে মা বাবার ফরমাবরদার বানাইও। দুনিয়ার সব ধরনের ফিতনা ফসাদ থেকে তারা হেফাজতে রাখিও। আল্লাহ তারা ইমান আমলকে হেফাজতে রাখিও। আয় আল্লাহ তারা সিরাতে মুস্তাকিমের উপরে সাবির কদম রাখিও। আয় আল্লাহ, আয় আল্লাহ মেহেরবানি করে আমরা দোয়া কবুল করো। والسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين ورحمة الله.